যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে পারো। ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সেট 2 করাচ্ছি। আর সেট 1 যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে, সেখান থেকে দেখে নেবা। দেখো 1 নাম্বার কোশ্চেন, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? নিচে সুদের হার কত R%, আর কত বছরের টাইম হচ্ছে n বছরের, আর টোটাল মোট সুদ হচ্ছে PNR/25 টাকা। তাহলে মূলধন অর্থাৎ আসল কত সেটা জানতে চেয়েছে। দেখো তাহলে মূলধন ধরে নিলাম আমরা x টাকা, আর সময় বলে দিয়েছে n বছর, তাই n বছর, আর সুদের হার বলে দিয়েছে R%। তাহলে আমরা জানি কি সুদের ফর্মুলা কি, ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100। তো আসল মূলধন গণিত সময় গণিত সুদের হার বাই 100। তো সুদ ইকুয়াল টু, আমরা যেহেতু ধরেছি মূলধন x টাকা, তাই x মূলধনের জায়গায় ইন্টু সময় কত, সময় বলে দিয়েছে কোশ্চেনে n বছর, n ইন্টু আর সুদের হার r বাই 100 ইকুয়াল টু XNR/100। এবার শর্তানুসারে কি করতে পারি, এইটা হচ্ছে মোট সুদ, আর আমাদের বেরোলো x টাকা ধরে মোট সুদ এইটা, এই দুটো সমান। তাহলে XNR/100 ইকুয়াল টু PNR/25। এবার দেখো এখানটায় NR আর NR কেটে গেল, NR আর NR কেটে গেল এখানটায়। তাহলে x/100 ইকুয়াল টু P/25। এখানটায় 25 দিয়ে একে কাটছি, 25 দিয়ে কাটলে হয় 1, আর এখানে 25 দিয়ে 100-25 দিয়ে কাটলে হয় 4। তাহলে x/4 ইকুয়াল টু P। তাহলে x ইকুয়াল টু কত, 4P। তাহলে অ্যান্সার হচ্ছে x নির্ণীয় মূলধন 4P টাকা। তাহলে অ্যান্সার হবে এটা B, 1-এর B, অর্থাৎ 4P টাকা। কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। দেখো এটা বলেছে উচ্চতার অনুপাত, হাইটের অনুপাত কত, 1:2, এবং ভূমির পরিধির অনুপাত অর্থাৎ যে বৃত্তাকার পরিধি আছে ভূমির সেই পরিধিটার অনুপাত বলেছে 3:4, বলে তাদের আয়তনের অনুপাত কত। প্রথম চোঙের দুটো চোঙের উচ্চতা হচ্ছে অনুপাত হচ্ছে 1:2। তাহলে আমরা প্রথম চোঙের উচ্চতা ধরলাম h, প্রথম চোঙের উচ্চতা ধরলাম, একটা চোঙের উচ্চতা h ধরলাম, আর একটা চোঙের উচ্চতা ধরলাম 2h, যেহেতু বলেছে 1:2। তাহলে প্রথম চোঙের উচ্চতা h এবং দ্বিতীয় চোঙের উচ্চতা 2h ধরলাম। তাহলে প্রথম চোঙের অর্থাৎ h সম্পন্ন চোঙের ভূমির ব্যাসার্ধ ধরলাম R1। এই উচ্চতার যে চোঙটা আছে তার ভূমির ব্যাসার্ধ ধরলাম R1। তাহলে পরিধি কত, পরিধি সময় কি, পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানটায় প্রথম চোঙের পরিধির ফর্মুলা হচ্ছে, পরিধি হচ্ছে 2πr1 একক। আর দ্বিতীয় চোঙের উচ্চতা কত ধরেছি আমরা, 2h ধরেছি। তাহলে আর তাই দ্বিতীয় চোঙের ভূমির ব্যাসার্ধ ধরলাম আমরা R2। তাহলে ব্যাসার্ধ হলো R2, তো পরিধি কত, 2πr2 একক। তা আমাদের প্রশ্নে কি বলেছে, প্রশ্নে দেখো বলেছে ভূমির পরিধির অনুপাত 3:4 হলে, তাহলে পরিধি প্রথম চোঙের পরিধি অনুপাত দ্বিতীয় চোঙের পরিধি হচ্ছে 3:4। তাহলে প্রশ্ন আসলে প্রথম চোঙের পরিধি হচ্ছে 2πr1 অনুপাত 2πr2, দ্বিতীয় চোঙের পরিধি ভূমির পরিধি ইকুয়াল টু 3:4। তাই এখানটা দেখো 2π কেটে গেল, তাহলে R1:R2 ইকুয়াল টু 3:4 দিয়ে আমরা R1 ইকুয়াল টু কি ধরলাম, R1 ইকুয়াল টু 3r ধরলাম, আর R2 ইকুয়াল টু 4r ধরলাম। কারণ এখানে R1:R2 হচ্ছে 3:4, তাই আমরা R1 ইকুয়াল টু 3 বলতে পারি না, 3r ধরলাম, R2 ইকুয়াল টু 4r ধরলাম। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তন হচ্ছে, একটা চোঙের আয়তন হচ্ছে চোঙের ভূমির ক্ষেত্রফল ইন্টু টোটাল উচ্চতা, তাহলে হয়ে যাবে চোঙের আয়তন। তাহলে চোঙের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা।
তাহলে ভূমির ক্ষেত্রফল কি, প্রথম চোঙের ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর1 স্কোয়ার হচ্ছে প্রথম চোঙের ভূমির ক্ষেত্রফল ইন্টু এইচ উচ্চতা ঘন একক, আয়তনের একক হচ্ছে ঘন একক। তাহলে এখানটায় আর এর জায়গায় আর1 আমরা কি বের করলাম, আর1 ইকুয়াল টু 3r বের করলাম। তাহলে আর1 এর জায়গায় 3r বসিয়ে দিলাম আমরা। তাহলে পাই ইন্টু 3r তার হোল স্কোয়ার ইন্টু এইচ, আর 3 বর্গ কি 9, তাই 3r স্কোয়ার পাই এইচ ঘন একক হলো প্রথম চোঙের, 9r স্কোয়ার পাই এইচ হলো প্রথম চোঙের আয়তন। দ্বিতীয় চোঙের আয়তন কত, পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। তাহলে R2 বের করলাম কত, 4r বের করলাম, R2 সমান, তাহলে R2 এর জায়গায় 4r বসালাম, 4r তার স্কোয়ার টু 2h ঘন একক, এখানটায় 2h ঘন একক। তাহলে দেখো পাই ইন্টু 4 বর্গ কত 16, তাহলে 16 ইন্টু 2r স্কোয়ার পাই এইচ, 2টা এখানটায় 2r স্কোয়ার পাই এইচ, 16 দুগুণে 32 আর স্কোয়ার পাই এইচ। তাহলে প্রথম ও দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত হচ্ছে 9r স্কোয়ার পাই এইচ, এখানটায় 9r স্কোয়ার পাই এইচ অনুপাত 32r স্কোয়ার পাই এইচ ইকুয়াল টু, এখানে দেখো আর স্কোয়ার আছে, এদিকে আর স্কোয়ার আছে, পাই আছে, এইচ আছে, তাহলে আর স্কোয়ার পাই এইচ এদিকে কেটে গেল, আর এদিকে আর স্কোয়ার পাই এইচ কেটে গেল, তাহলে 9:32 থাকলো। আর 9:32 এর মধ্যে কাটাকাটি হয় না, তাই অ্যান্সার হলো 9:32। প্রথম চোঙ ও দ্বিতীয় চোঙের আয়তন অনুপাত হচ্ছে 9:32। দেখো 2 নম্বর অঙ্ক, একটি বৃত্তের দুটি জ্যা এ এবং এবি এবং এসি পরস্পর লম্ব, এবি ইকুয়াল টু 4 সেমি এবং এসি ইকুয়াল টু 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা একটা বৃত্তের দুটো জ্যা নিলাম, এখানটায় এবি নিলাম আর এখানটায় এসি নিলাম, যে দুটো একে অপরের সঙ্গে লম্ব, অর্থাৎ এই সি এ বি এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। আর এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এবি ইকুয়াল টু 4 সেমি বলে দিয়েছে আমাদের, আর এসি ইকুয়াল টু 3 সেমি, তাহলে এবি ইকুয়াল টু 4 সেমি, এটা হচ্ছে 4 সেমি এবি, আর এসির দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি। তাহলে আমাদের বিসি কত সেটা বের করতে বলেছে, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, আমরা যদি বিসি বের করি তাহলে আমরা ওসি বের করতে পারবো, ওসি যেটা ব্যাসার্ধ এই দৈর্ঘ্যটা বের করতে পারবো সহজেই। তাহলে সুতরাং এখানটায় দেখো সমকোণী ত্রিভুজে একটা পিথাগোরাসের উপপাদ্য আছে, সেটা হলো অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার থাকলো, আর এ বির মান বলে দিয়েছে কোশ্চেনে 4 সেমি, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এসির মান 3 স্কোয়ার ইকুয়াল টু 4 বর্গ হচ্ছে 16 আর 3 বর্গ 9, তাহলে 16 প্লাস 9 25। তাহলে বিসি করলাম, তাহলে বিসি এদিকে স্কোয়ারটা এদিকে দিলে রুট হয়ে যাবে, তাহলে বিসি ইকুয়াল টু রুট ওভার অফ 25, তাহলে রুট ওভার অফ 25 বর্গমূল হচ্ছে 5 সেমি, 5 তাহলে 5 সেমি। বৃত্তের ব্যাসার্ধ হলো ব্যাস অর্থাৎ টোটালটা, সিবি এর দৈর্ঘ্য হলো কত, বিসি এর দৈর্ঘ্য কত 5 সেমি। তাহলে আমাদের ওসি দৈর্ঘ্য, অর্থাৎ এটা হাফ, বিসি এর হাফ হচ্ছে ওসি, তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই 5কে, তাহলে আমরা ব্যাসার্ধ বের হয়ে যাবে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেমি। 3 নম্বর অঙ্ক দেখো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। এখানে ধরে নিলাম আসল x টাকা আর সুদের হার r%, তাহলে সরল সুদের ফর্মুলা কি পিটিআর বাই 100। তাহলে আমাদের আসল হচ্ছে x আর সুদের হার হচ্ছে r, আর টাইম বলেছে কত 2 বছরে বলেছে, টাইম 2/100 টাকা, তাহলে x আর 2x আর বাই 100 ইকুয়াল টু আমরা লিখতে পারি 8,400 টাকা, কারণ এখানে বলে দিয়েছে সরল সুদ হচ্ছে 8,400 টাকা, 8,400 টাকা, এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম।
আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কি? চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? আসল ইন্টু সুদ, চক্রবৃদ্ধি সুদ দেখো আসল ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার মাইনাস এক্স। এখানটা হচ্ছে এটা টোটালটা হচ্ছে সুদ আসল অর্থাৎ সুদ যুক্ত আসল থেকে আমরা যদি আসল বাদ দিই, সুদ আসল থেকে আমরা যদি আসল বাদ দিই তাহলে আমরা সুদ পাবো। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ কত? এইটা। তাহলে এখানটায় আমরা যদি এক্স কমন নিই তাহলে এটা পড়ে থাকবে -1 ইকুয়াল টু আমরা চক্রবৃদ্ধি সুদ লিখতে পারি 8,652 টাকা। এবার 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলাম। প্রথমে 2 নম্বর সমীকরণ লিখলাম বাই 1 নম্বর সমীকরণ। এখানটায় দেখো যে আর স্কোয়ার মাইনাস 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার -1, এটাকে আমরা লিখতে পারি কি 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1। তাহলে আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এ ধরলাম, টোটালটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানটায় দেখো এ প্লাস বি অর্থাৎ এটা 1 প্লাস আর বাই 100 প্লাস 1 ইন্টু 1 প্লাস আর বাই 100 অর্থাৎ এ মাইনাস বি হয়ে গেল। আর এইখানটাই দেখো নিচের এক্স আর উপরে এক্স কেটে দিলাম। তাহলে নিচে পড়ে থাকলো কত 2r বাই 100 ইকুয়াল টু এটাকে কাটাকাটি করো, 2 দিয়ে কাটো প্রথমে 4 2 0 0 আর একে 2 দিয়ে কাটলে 4 3 2 6 একে 2 দিয়ে কাটো 2 1 0 0 আর একে 2 দিয়ে কাটো তাহলে হয় 2 2 2 1 2 1 6 3 একে 3 দিয়ে কাটো 700 একে 3 দিয়ে কাটলে হয় 7 2 1 721। তাহলে একে 7 দিয়ে যদি আমরা কাটি তাহলে 100 পড়ে থাকলো আর এখানটায় 7 দিয়ে কাটলে থাকলো 103 অতএব 103 বাই 100 এটা সমান। এখানটায় দেখো +1 আর এখানে -1, তাহলে +1 -1 কেটে দিই তাহলে পড়ে থাকলো r বাই 100। তাহলে এখানে 1 আর 1 200 প্লাস 2 ইন্টু r বাই 100 বাই 2r বাই 100। তাহলে এখানটায় আর কেটে দিলাম উপরে নিচে, এখানে নিচে 100 নিচে 100 কেটে দিলাম। তাহলে কি হবে এই 2টাকে যদি আমরা এইদিকে দিই তাহলে 103 ইন্টু 2 হয়ে গেল বাই 100 থাকলো। আর এখানে r বাই 100 প্লাস 2টাকে এদিকে যদি দিই তাহলে -2 প্লাস এদিকে প্লাস হয়েছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে r বাই 100 ইকুয়াল টু 103 ইন্টু 2 বাই 100 -2। তাহলে r বাই 100 ইকুয়াল টু এখানটা ভগ্নাংশে বিয়োগ করলাম তাহলে 206 2 দিয়ে 206 মাইনাস 200 বাই 100। তাহলে r ইকুয়াল টু এখানে 100 100 কেটে দিলাম তাহলে এখানটা 200 থেকে 200 বাদ দিলে 6 তাহলে r ইকুয়াল টু হচ্ছে 6। এবার এই r এর মানটা 1 নম্বর সমীকরণে এখানটায় 1 নম্বর সমীকরণে বসালাম। দেখো এটা x ইন্টু 6 ইন্টু 2 বাই 100 ইকুয়াল টু 8400 ছিল। x ইকুয়াল টু 8400 এই 100টা এদিকে গুণ করে দিলাম বাই 6 ইন্টু 2। তাহলে এখানটায় x ইকুয়াল টু কাটাকাটি করলে হয় 70,000 টাকা হয়, কাটাকাটি করলে 70,000 হয়। 4 নাম্বার কোশ্চেন, যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটা সমীকরণ দিচ্ছে, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 দ্য হোল স্কোয়ার বাই r ইকুয়াল টু b স্কোয়ার বাই ac। ধরলাম আমরা প্রথম বীজ কত 1 ইন্টু আলফা, তাহলে আলফা। দ্বিতীয় বীজ কত r ইন্টু আলফা ইকুয়াল টু r আলফা। সুতরাং a আলফা প্লাস r আলফা ইকুয়াল টু মাইনাস b বাই a। এখানটায় আলফা করলাম 1 প্লাস r ইকুয়াল টু মাইনাস b বাই a। আলফা স্কোয়ার এখানটায় স্কোয়ার করলাম, এদিকেও স্কোয়ার করলাম এদিকেও স্কোয়ার করলাম, তাহলে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস r স্কোয়ার ইকুয়াল টু b স্কোয়ার বাই a স্কোয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার আলফা ইন্টু r আলফা ইকুয়াল টু c বাই a, তাহলে এখানটায় গুণ করলাম আলফা স্কোয়ার ইন্টু r ইকুয়াল টু c বাই a। এটা 2 নম্বর সমীকরণ ধরলাম। আর 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলাম। দেখো এটা 1 নম্বর সমীকরণ বাই 2 নম্বর সমীকরণ।
এখানটায় আলফা আলফা কেটে দিলাম, তাহলে আর 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু, এটা উল্টে যাবে, এ বাই সি। তাহলে এ আর এ কাটলাম, দুটোই একটাই কাটলাম, তাহলে 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি। ফার্স্ট নাম্বার কোশ্চেন, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখার ওই জ্যা এর উপর লম্ব হবে, ওই সরলরেখা ওই জ্যা এর উপর লম্ব হবে, এটা প্রমাণ করতে বলেছে। প্রদত্ত ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এবি। দেখো এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এর ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এবি। এবি এর মধ্যবিন্দু অর্থাৎ এবি এর মধ্যবিন্দু ডি ধরলাম, তাহলে এবি এর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে এডি ইকুয়াল টু ডিবি হবে, এডি ইকুয়াল টু ডিবি। এবার প্রমাণ করতে কি বলেছে আমাদেরকে, ওডি লম্ব এবি, অর্থাৎ ওডি এবি এর উপর লম্ব, আর ওডি এবি এর উপর লম্ব, এটা প্রমাণ করতে বলেছে। অঙ্কন কি করলাম আমরা, ও এ যোগ করলাম, এখানটায় ও এ যোগ করলাম আর ও বি যুক্ত করলাম। এর প্রমাণ দেখো, ত্রিভুজ ও ডি এ বা ও ডি এ আর একটা ত্রিভুজ ও বিডি, এই দুটো ত্রিভুজতে ও এ আর ও বি দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ আর একই বৃত্তের সমস্ত ব্যাসার্ধই সমান হয়। আর কি, এডি ইকুয়াল টু ডিবি, কারণ এখানটা ডি মধ্যবিন্দু, তাই এডি ইকুয়াল টু ডিবি, এবং ওডি হচ্ছে সাধারণ বাহু। তা আমাদের ত্রিভুজের সর্বসমতার সূত্র অনুযায়ী এই ত্রিভুজ দুটি সর্বসম, কারণ তিনটে শর্ত পূরণ হয়েছে, তিনটে বাহু সমান দেখিয়েছি তাই। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজটার ও ডি এ ইকুয়াল টু ত্রিভুজটার ও ডিবি, এই কোণটা আর এই কোণটা ত্রিভুজটার দুটো সমান লিখতে পারি। তাহলে যেহেতু ও ডি এবি এর জ্যায়ের উপর দণ্ডায়মান, যেহেতু ওডিটা এবি জ্যায়ের উপর দণ্ডায়মান, আর কোণ ওডিএ আর এবং কোণ ওডিবি ইকুয়াল টু এক সমকোণ, এই কোণটা আর এই কোণটা টোটাল দুটো কোণই এক সমকোণ, কারণ এই কোণ দুটো সমান, আর এই প্রত্যেকটা সরলের যে কোনো বিন্দুতে যদি কোণ অঙ্কন করে তাহলে তার মান 180 ডিগ্রি হয়। এই কোণটা এই কোণটা যদি সমান হয় তাহলে যদি 180 ডিগ্রি 2 দিয়ে ভাগ করি তাহলে দুটোই 90 ডিগ্রি করে হয়। তাহলে ওডিএ আর ওডিবি এই কোণ দুটো এক সমকোণ করে, তাহলে আমরা লিখতে পারি ওডি লম্ব এবি। 6 নম্বর কোশ্চেন, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনরেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত? কি ধরলাম, চোঙটির ভূমি ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে উচ্চতা কত, উচ্চতা 2r, এর উচ্চতা কত হবে 2r, কারণ বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে উচ্চতা 2r হলো, এই ইকুয়াল টু 2r। যখন ব্যাসার্ধ 6 গুণ করা হতো তখন চোঙটির আয়তন কত হতো, যখন ব্যাসার্ধ 6 গুণ করতাম, ব্যাসার্ধে 6 গুণ করতাম, উচ্চতা যখন ব্যাসার্ধে 6 গুণ করতাম, যখন এইচ ইকুয়াল টু 6r করতাম তখন আমাদের চোঙটার আয়তন কত হতো, আয়তন ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা 6r ঘনরেসিমি। আর যখন ব্যাসার্ধ দ্বিগুণ তখন তখন চোঙটির আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু 2r ঘনরেসিমি। শর্তানুসারে বড় আয়তন মাইনাস ছোট আয়তন ইকুয়াল টু বলেছে 539, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 6r মাইনাস পাই আর স্কোয়ার ইন্টু 2r ইকুয়াল টু 539। 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ, আর গুলা গুণ করে দিলাম ইকুয়াল টু 539। 2 পাই আর কিউ যদি কমন নিয়ে নিই এখান থেকে তাহলে পড়ে থাকবে 3 মাইনাস 1 2 539। তাহলে এখানটায় 2 হয়, 3 থেকে 1 বাদ দিলে তাহলে 2 ইন্টু 2, তাহলে 4 পাই আর কিউ ইকুয়াল টু 539। তাহলে আর কিউ ইকুয়াল টু কি করলাম, এই পাইটাকে ওইদিকে দিলাম, পাইয়ের মান কত, পাই ইকুয়াল টু 22/7, তাহলে এইদিকে যদি দিই তাহলে 1/পাই, তাহলে 1/পাই কত হয় 1/7/22, 7/22 ইন্টু 4টা দিয়ে গুণ হয়েছে, এই দিলে ভাগ হয়েছে 1/4। এনটা কাটাকাটি করে হয়
49 ইন্টু 7 বাই 4 ইন্টু 2। তাহলে আর কিউ ইকুয়াল টু এত, তাহলে আর কিউ ইকুয়াল 49 মানে কি 7 গণিত 7, আর এখানটায় 7, আর 4 মানে 2 গণিত 2 ইন্টু 2। এখানটায় 3টে 7 থেকে ঘনমূল যদি করিয়ে 3টে 7, তাহলে 3টে 7 থেকে একটা 7 পাবো, আর এখানটায় 3টে 2 থেকে একটা 2 পাবো। তাহলে আর ইকুয়াল টু 7/2 ইকুয়াল টু 3.5 ডেসিমি। তাহলে সুতরাং চোঙটির উচ্চতা h ইকুয়াল টু 2r, এখানটায় r বেরালো, তাহলে 2 ইন্টু 3.5 ইকুয়াল টু 7 ডেসিমি।